আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সোহেল মোবাইল কেয়ারের পক্ষ থেকে আমি সোহেল আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা Realme C25s, এটা একদম দেখতে পাচ্ছেন একদম ভালো ফোন, ইনটেক ফোন। এই ফোনটা কাস্টমার রাগ করে একটা আছাড় দেয়, তখন ফোনটা বাঁকা হয়ে যায়, বেন্ড হয়ে যায়। তো এটা আমরা খুব সেফলি আমরা আজকে ডিসপ্লে খুলবো, প্লাস আমরা এটা পুরো ফোনটা ডিসেম্বলি করে আবার অ্যাসেম্বলি করে দেবো ইনশাল্লাহ। তো অনেকেই এই ধরনের কাজ পারেন, তাদের জন্য আসলে এই ভিডিওটা না। বাট যারা বিগিনার, যারা নতুন শুরু করছেন বা এ ধরনের কাজ করতে গিয়ে ডিসপ্লে নষ্ট করে ফেলেন, তারা এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমরা কাজটা করলাম। আর অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে যে আপনি ভিডিওর স্পিড এত বাড়াই দেন কেন। তো এখন আমাদের আসলে প্রত্যেকেরই ধৈর্য কম, আমরা কিন্তু ধৈর্য ধারণ করতে পারি না, আমরা বড় ভিডিও দেখতে চাই না। তো আমরা যখন একটা ভিডিও তৈরি করি তখন ওই ভিডিওটা 40 মিনিট 50 মিনিটের ভিডিও হয়, এত বড় ভিডিও আসলে কেউ দেখে না। এই কারণে মূলত ভিডিওগুলো ছোট করা হয়। তবে আপনাদের যদি ডিটেলসে ভিডিও প্রয়োজন হয়, ছোট আকারে বা বড় আকারে ডিটেলসের দেখতে আপনারা আগ্রহী হন, আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি আপনাদেরকে র ভিডিও বা এরকম বড় ধরনের একদম ডিটেলস ক্লিয়ারলি বুঝতে পারবেন এই ধরনের ভিডিও দিব। আর মূলত যে ভিডিওগুলো আপলোড করছি এগুলো কিন্তু মোটামুটি ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে। আমরা সেফলি সমস্ত কম্পোনেন্ট খুলে নিব এবং বডি থেকে ডিসপ্লে মাদারবোর্ড আলাদা করে নিব, তারপরে আমরা ব্যাটারিটা খুলে নিব, স্টেপ বাই স্টেপ সবগুলো খুলবো, আপনারা ভিডিওতে দেখতে পাবেন। এবং আমি আপনাদেরকে কিছু কথা বলবো আর কি আজকে ইনশাল্লাহ, কিছু পরামর্শ আপনাদেরকে দিব, যেই পরামর্শগুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন আপনারা দোকানে সাকসেস হবেন। ইভেন দোকান না, দোকানের পাশাপাশি যদি আপনারা আরও কিছু করতে চান সেটাতেও সাকসেস হবেন ইনশাল্লাহ, যদি আপনারা কথাগুলো শোনেন আর কি। তো বন্ধুরা, 3টা স্টেপ আছে, আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো বা দেখতে পাচ্ছেন 3 স্টেপ সাকসেস বা 3টা সিক্রেট। যে সিক্রেটটা যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনি সফল হবেন যে কোনো কাজে। নাম্বার 1, কন্টিনিউয়াস প্রেয়ার টু আল্লাহ, মানে আল্লাহর কাছে কন্টিনিউয়াস আপনাকে চাইতে হবে। কি চাবেন? আপনি যে কাজ করছেন সেই কাজ যেন আপনি বেটার রেজাল্ট করতে পারেন, বা আপনি যেই কাজই করেন না কেন সেই কাজটা যেন কন্টিনিউয়াস আল্লাহর কাছে আপনি চান যে আমি এই কাজে সফল হতে চাই। যেমন আমি আমার মোবাইল সার্ভিসিং করি, পাশাপাশি DXN কাজ করি। আমি চাই যেন আমি আমার মোবাইল সার্ভিসিংয়ের এই কাজটা আমি সারা জীবন করতে পারি এবং এই প্রতিষ্ঠান যেন আরও বড় হয়। আর DXN যে কাজ করছি আমি, এই DXN সর্বোচ্চ পজিশনে যেন আমি যাইতে পারি। ঠিক আছে, এটা গেল নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কন্টিনিউয়াস দোয়া ফ্রম প্যারেন্টস। আপনি আপনার ফ্যামিলির সবার কাছ থেকে দোয়া নেবেন। কেমন ধরনের দোয়া? তাদের কাছ থেকে, এখন দোয়া বলতে তাদের যদি আপনি কিছু দেন, আপনার ফ্যামিলিকে যদি আপনি কিছু দিতে পারেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি একটা দোয়া চলে আসে। এছাড়াও আপনি আপনার ফ্যামিলির যারা সদস্য আছে তাদের কাছ থেকে দোয়া চাবেন, আপনি আপনার মায়ের কাছে দোয়া চাইবেন, বাবার কাছে চাইতে পারেন, আপনার স্ত্রী সন্তান সবার কাছে আপনি দোয়া চাইতে পারেন, ফুপা ফুপু আত্মীয় স্বজন। হ্যাঁ, তাহলে 2টা কি গেল? কন্টিনিউয়াস দোয়া ফ্রম প্যারেন্টস, মানে 2টা স্টেপ চলে গেল বা সিক্রেট চলে গেল। থার্ড যে সিক্রেট সেটা হচ্ছে কন্টিনিউয়াস চ্যারিটি অ্যাজ মাচ ইউ ক্যান, অর্থাৎ আপনাকে দান করার হাত রাখতে হবে, আপনি দান করতে হবে। আমরা যা করি, আমরা যখন কোনো ভিক্ষুক আসে বা যখন কেউ আমাদের কাছে কোনো কিছু চায় তখন আমরা না দিয়ে আমরা ওনার কাছে মাফ চাই যে বাবা আমাকে ক্ষমা করো, হবে না। অথচ কিছুক্ষণ পরে ওই ব্যক্তি চলে গেলে আমরা একটা বেনসন সিগারেট জ্বালাই। ঠিক আছে, যদিও আমি সিগারেট খাই না, বাট আমার নিজের চোখে দেখা এরকম বহু লোক আমি দেখছি যে ভিক্ষুক এসে ভিক্ষা চায়, 2 টাকা 5 টাকা দান করতে তার এনার্জি হয় না। ভিক্ষুককে বলে যে বাবা আমাকে মাফ করে দাও, ভিক্ষুক চলে যাওয়ার কিছুক্ষণ পরে একটা 20 টাকা দিয়ে সিগারেট জ্বলাইলো। ভাই, আসলে দান করার জন্য মানসিকতা দরকার, ঠিক আছে, টাকা দরকার নেই। টাকা তো এটা সিস্টেমেটিকলি আল্লাহ দিয়ে দিবে। এই জগতের যিনি স্রষ্টা, এই পৃথিবীর স্রষ্টা, আপনার আমার স্রষ্টা, এর দয়ার ভান্ডার এনার কি এতই অভাব পড়ছে যে আপনি চাইবেন আর আপনি পাইবেন না? আপনার চাওয়ার মধ্যে গাফলতি আছে। তাই আমরা কন্টিনিউয়াস চ্যারিটি করব, আমরা দান খয়রাত করব এবং মানসিকতা নিয়ে আসব, আমাদের মানসিকতা চেঞ্জ করব, দেখবো ইনশাল্লাহ আমরা এখানে সাকসেস হব। আমাদের সাকসেস অবশ্যই হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চাহে। তো এজন্য আমরা প্রত্যেকেই
আল্লাহর কাছে চাবো এই কয়েকটা স্টেপ, এই কয়েকটা সিক্রেট আমরা যদি ফলো করি, এই 3টা সিক্রেট যদি আমরা মানি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা আমাদের প্রত্যেকটা কাজে আমরা সফলতা অর্জন করব ইনশাআল্লাহ। আর একটা কথা মনে রাখবেন, মোবাইল সার্ভিসিং করতে গেলে অনেক সময় ভুলভ্রান্তি হবে, ভুলের ঊর্ধ্বে কিন্তু কোনো কিছু না। আমরা প্রত্যেকেই কাজ করতে গেলে কিছু না কিছু ভুল করি। যেই টেকনিশিয়ান ভাই বলে যে আমার দ্বারা কোনো ভুল হয় না, আসলে সে কোনো টেকনিশিয়ানই না। সে আপনাদের ধোঁকা দিচ্ছে। প্রত্যেকটা ব্যক্তিরই ভুল হয় এবং ভুল হবে, এটাই বাস্তবতা। ঠিক আছে, ভুল তারপরে আবার সংশোধন করে পরবর্তী কাজে যেন ওই ভুলটাই না হয়, এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি একটা সত্যিকার অর্থে টেকনিশিয়ান। আশা করি আমার কথাগুলো আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও যারা করেন নাই তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।